الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলছেন কি হলো, গানে খাওয়া আছে নাকি? মাঠে খাওয়া শেষ হয়ে গেছিল। যান, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনারা চলে যাচ্ছেন তো, যান যান, চলেই যখন যাবেন যান, অসুবিধা কিছু নেই। তবে কোরআনের এই 4টি কথা শুনে যাওয়ার অনুরোধ করছি। আমার 12টা পর্যন্ত টাইম, আর 15-20 মিনিট আছে। 15 মিনিট একটু গোলমাল করে কাটিয়ে নেন আল্লাহর রাস্তে। শেষ দুয়াটা বলে যাবো ইনশাআল্লাহ, যাবো তো ইনশাআল্লাহ। একটু কষ্ট হলো জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ভালো কাজের ইবাদত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই। পৃথিবীতে আমি 4টি লোককে সব থেকে বেশি ভালোবাসি। কটি লোককে? 4টি। এক, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় সাদাকা করে, দান যারা করে। কি বলছি বুঝতে পারছেন? ইবাদতের জগতে যত ইবাদত আছে, এক আশ্চর্য ইবাদতের নাম কি? সাদাকা। আচ্ছা, সাদাকা আর দান এক না আলাদা? আলাদা, তাই তো? যার নাম সাদাকা তারই নাম দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম লাউ তার নাম কদু, একই নাম। সাদাকা 2 প্রকারের। এক ফরজ, যেমন যাকাতুল ফিতর, এটা কি ফরজ। আর আপনার মালের যাকাত, এটা কি ফরজ। বাকি যেগুলো সব নফল বা সুন্নাত। কি বললাম বুঝলেন? জি, নফল দান এবং সাদাকা কত গুরুত্ব আপনাকে একটা চমৎকার হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নাস ওয়া বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, বাঁচার কিছু নেই। তুমি যে খাজুরটা খাচ্ছিলে, ওই খাজুরটা আল্লাহর রাস্তাতে সাদকা করে দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে। এখানে আরেকটা কথা বলি, দান বা সাদাকা কেমন গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে তার বেটা, তার বেটি, তার বৌমারা পাশে বসে কি করে? রান্না করে, গালে পানি দেয়, তাই না? তাই কি বলে? বাপ শেষ পানিটা খাও, খালু শেষ পানিটা খাও, তাই না? তার মানে কি, ওর এত পানি কি যে লেগেছে যে তোমার পানি ছাড়াও মরবে না, এরকম একটা ব্যাপার। জি, কে বলেছে না ও তখন পানি চায়? হ্যাঁ, কথা করে কি লোকটা চায় সেটা তো দেখতে হবে, দেখতে হবে, আর হবে না হবে না। আমাদের তো কথাবার্তার হিসাব নাই, হিসাব আছে। অ্যাক্সিডেন্টে একটা 17 বছরের ছেলে মারা গেছে। 17 বছর পার্টি করতো ছেলেটা, বা 30 বছরের একটা ছেলে মারা গেছে, পার্টি করতো। ক্লাবে লিখে দিয়েছে যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত।